আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি আপনাদের সাথে আরেকটি রান্নার ভিডিও শেয়ার করছি। আজকে আমি বাসায় মুচমুচে আলু চিপস বানিয়ে দিয়েছি বাচ্চাদের। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। প্রথমে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে ৫ থেকে ৬টা ছোট, ছোট আলু ছিল আমার বাসায়, যেই সাইজের ছিল ওগুলো আমি ছিলে এভাবে স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলাকে নরমাল পানি দিয়ে একটু ধুয়ে নিব। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। আমি এভাবে হাত দিয়ে কচলিয়ে আলুর স্লাইসগুলোকে ধুয়ে নিচ্ছি, যেন আলুর যে রসটা থাকে সেটা যেন বের হয়ে আসে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু ঘোলা হয়ে গিয়েছে। এরপর আমি আবার এগুলোকে এই বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে বাসায় বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদেরকে, এভাবে চিপস বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদের বাইরের চিপস খাওয়ার রুচিটা আস্তে আস্তে চলে যাবে। তারা কিন্তু আর বাইরেরটা খেতে বায়না ধরবে না। আর আমার বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ এবার বানিয়ে দিলে খুব পছন্দ করে। তো যাই হোক, আমি আবারও এটাকে ২-৩ বার পানি দিয়ে সেম প্রসেসে ধুয়ে নিচ্ছি। একটু চেপে চেপে উঠাচ্ছি। আমি এখন এই পাতিলে বলের মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু ১ চামচে একটু কম লবণ দিয়ে এটাকে ভালো করে কচলিয়ে নিব, যেন আলুটা একটু নরম হয়ে আসে। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আপনাদের বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কারণ আমি এটা অনেকবারই বাসায় তৈরি করেছি। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে। আর দেখুন, লবণ দিয়ে কচলানোর কারণে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে না, একদম সফট আছে। এখন এটাকে আপনি আরেকবার একটু ২-৩ বার ভালো করে ধুয়ে নেবেন। আর চুলায় আমি প্রথমেই পানি বসিয়ে দিয়েছিলাম পাতিলের মধ্যে। পানিটা এরকম বলক আসার সময় আপনি সবগুলো আলু এখানে দিয়ে দিচ্ছি। আর ঠিক এভাবে বলক আসা পানির মধ্যে আলুগুলো দেওয়ার পর ঠিক একটা বলক আসার পরেই এই সম্পূর্ণ আলুগুলো আমি উঠাই নিব গরম পানি থেকে। খুব বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটা বলক আসবে, তারপরে আমি আলুগুলোকে এভাবে উঠিয়ে নিব। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আর এই দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে উঠিয়ে নিচ্ছি, এর বেশি বলক আনাচ্ছি না। সবার বাসায় কিন্তু কম বেশি বাচ্চা আছে। আপনারা বলবো প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এখন আমি একটা প্লেটের উপরে ২টা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। আর সেই ছেঁকে রাখা আলুগুলো আমি সেই টিস্যুর উপর বিছিয়ে দিলাম। আপনার এই কাজটা টিস্যু না থাকলে শুকনো কাপড়, গামছা, তোয়ালে যেগুলো একটা পরিষ্কার জিনিসের উপরে আপনারা এভাবে এটাকে একটু পানিটা সোক করে নেবেন। আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন, আপনি যখন এভাবে টিস্যু দিয়ে চেপে চেপে দিবেন, আলুটা কিন্তু খুব শুকিয়ে যাবে, কোনো রকমের পানি হাতে লাগবে না। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে ফ্রোজেন করার জন্য একটা টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ১ থেকে ২ মাসের মতো এটা ভালো থাকবে ডিপের মধ্যে। আর এখন আমি এটাকে, যেহেতু আমি এখন ভেজে নিব, তো আমি এটাকে আর ফ্রিজে রাখছি না, আমি টিস্যুগুলো উঠিয়ে নিচ্ছি। আমার এই আলুর স্লাইসগুলো কিন্তু পরিপূর্ণ শুকিয়ে গিয়েছে, এটার মধ্যে কোনো পানি, এক্সট্রা পানি নেই। আর এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। অবশ্যই গরম তেলের মধ্যে আলুগুলো ছাড়বেন, যেন চিপসগুলো সুন্দর মুচমুচে হয়ে ভাজা যায়। আর আমি সবগুলো একসাথে দিয়েছি, যেহেতু আমি খুব বেশি ভাজছি না, অল্প একটু চিপসই আমি ভাজছি, তো এই জন্য আমি একবারেই দিয়ে দিলাম। আর এখন যে কাজটা, এটা হলো মেন কাজ। এখানে একটু সময় নিয়ে আপনাকে কাজটা করতে হবে, ধৈর্য সহকারে ভাজতে হবে। তো সম্পূর্ণ ভাজার ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত। আর এখন এইটা আমি এই পর্যায়ে নামিয়ে নিব। আপনারা ভাজার সময় বুঝতে পারবেন
যে কখন নামাতে হবে। আমি চিপসগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি একটু চাট মশলা দিয়ে এটাকে বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন, সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই।